আবার অনেকেই বিভিন্ন অভিনেতা আর মডেলদের নকল করার চেষ্টা করে। তারা এটা না বুঝেই করে। একবার এক লোক গ্রাম থেকে বোম্বেতে আসলো বড়লোক হওয়ার জন্য। তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি বোম্বেতে আসলেন কেন? সে তখন বলল, আমি হিন্দি সিনেমায় দেখেছি অমিতাভ বচ্চন খুব গরিব ছিল, তারপর বোম্বেতে এসে এক রাতের মধ্যে অনেক বড়লোক হয়ে গেল। এজন্য আপনারা প্রায় দেখবেন বোম্বের আশেপাশের এলাকা থেকে লোকজন বোম্বেতে চলে আসে যাতে সে এক রাতে ধনী হয়ে যেতে পারে। এই কারণে আমরা দেখতে পাই বোম্বেতে বস্তির সংখ্যা বেড়েই যাচ্ছে। অনেক সময় আপনারা দেখবেন যে অভিনেতা আর মডেলরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, বিভিন্ন পণ্যের মার্কেটিংও করে। একজন একটা নতুন গাড়ি কিনলো, হুন্ডাই i10। তাকে প্রশ্ন করা হলো, আপনি এই গাড়িটা পছন্দ করলেন কেন, হুন্ডাই i10? সে বলল, আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান, তার একটা হুন্ডাই i10 আছে। আমি জানি না যে শাহরুখ খান ওই অ্যাড ছাড়া আর কখনো হুন্ডাই i10-এ বসেছেন কি না। তিনি হয়তো চালান মার্সিডিজ অথবা BMW অথবা এরকম কিছু। আমার সন্দেহ তার i10 আছে কিনা। শাহরুখ খান মডেল হয়েছেন ঘড়ির, ট্যাগ হিওর ঘড়ির। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই বিখ্যাত ট্যাগ হিওর ঘড়ির। আর আমরা দেখি যে অনেক ভক্তই তার এই ঘড়ি কিনে থাকে। এখন শাহরুখ খানের অভিনয়ের সাথে এই ট্যাগ হিওরের সম্পর্কটা কি? এই ট্যাগ হিওর ঘড়িটা কি তার অভিনয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে যাচ্ছে? আমার তো মনে হয় শাহরুখ খান বিখ্যাত হওয়ার পরে এই ট্যাগ হিওর ঘড়ি পরেছেন। এরকম বিভিন্ন উপায়ে মিডিয়ায় পণ্যের মার্কেটিং করা হয়। আর দুর্ভাগ্যজনকভাবে আমরা অন্য মানুষকে নকল করার চেষ্টা করি, বেশিরভাগ সময় কিছু না বুঝেই। মনে করেন একজন ধনী লোক একটা টেক্সটাইল মিল কিনল। প্রশ্ন করা হলো, আপনি এই টেক্সটাইল মিল কিনলেন কেন? সেই লোক বলল যে আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি টেক্সটাইল ব্যবসায় অনেক বেশি লাভ করা যায়। তারপর জিজ্ঞেস করা হলো, আপনার কাছে কি কোনো ভালো রিপোর্ট আছে? সে বলল, না। ব্যবসা দেখাশোনার জন্য কি কাউকে ঠিক করেছেন? কাউকে সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কি বানিয়েছেন? সে বলল, না। এখানে কত পার্সেন্ট লাভ করতে চান? আমি জানি না। তারপর কাঁচামাল কোথা থেকে কিনবেন? ওটা তো চিন্তা করিনি। আপনি টেক্সটাইল বিক্রি করবেন কোথায়? সে বলল, জানি না। আপনার কি মনে হয় এই মিল মালিক টেক্সটাইল ব্যবসায় কোনো লাভ করতে পারবে? আবার ধরেন আরেকজন লোক, তার একটা উদ্দেশ্য। তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সেরা বিজ্ঞানী হওয়া। সে কি করলো? সে তখন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত মানুষের ইতিহাস পড়ল। এভাবে অনেক পড়াশোনা করে জানতে পারলো যে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সেরা বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। আর এই কথাটা সঠিক। এটা জানার পর সে কি করলো? নিউটনের মতো হওয়ার জন্য সে মাথার চুল লম্বা রাখতে লাগলো, আইজ্যাক নিউটনের মতো কার্লি। তারপর জুতা পরতে লাগলো তার মতো। তারপর সে জামা কাপড়ও পরতে লাগলো। সেই লোক কি নিউটনের মতো বিজ্ঞানী হতে পারবে? তার একটা উদ্দেশ্য আছে, তবে প্ল্যানিংটা হচ্ছে ভুল। প্ল্যানিং অবশ্যই আছে, সে বিজ্ঞানীদের নিয়ে পড়াশোনাও করেছে, কিন্তু প্ল্যানিংটা ছিল ভুল। এবার মূল প্রশ্নে আসি যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি? পৃথিবীতে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আপনাদের কি মনে হয় কে এই প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবেন যে পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি?
কে ডাক্তার জাকির নায়েক পারবেন? অবশ্যই এর উত্তর হবে না। তাহলে কি বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? এবার উত্তর না। তাহলে কি দার্শনিকরা এর উত্তর দিতে পারবেন? তারাও পারবেন না। এই প্রশ্নের সবচেয়ে সেরা উত্তর যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, এর উত্তর দিতে পারবেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 5 ও 6। এখানে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে ইবাদা, মূল শব্দ আব থেকে এসেছে, যার অর্থ চাকর, এর মানে দাস। ইবাদা মানে নির্দেশ পালন, মানে গোলামি, এর মানে অনুগত, সমর্পণ করা। সংক্ষেপে ইবাদা মানে গোলামি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করা। আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা মানি, এটাই হচ্ছে ইবাদা, এটাই প্রার্থনা। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 5টি পিলার মানতে হবে। যদি তাওহীদে বিশ্বাস করেন যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, তাহলে ইবাদত করছেন, আপনি আল্লাহর উপাসনা করছেন। যদি প্রার্থনা করেন, সালাহ আদায় করেন, আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি যাকাত দেন, বাধ্যতামূলক দান, ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি রোজা রাখেন, ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে প্রতিবেশীর হক আদায় করতে হবে, তাই যদি প্রতিবেশীর হক আদায় করেন, যেহেতু কোরআন বলছে সূরা মাউন অধ্যায় 107 আয়াত 7, তাহলে ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি বিরত থাকেন যেগুলো থেকে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলেছেন, তাহলে আপনি ইবাদত করছেন। যদি মদপান থেকে বিরত থাকেন, আপনি ইবাদত করছেন। যদি শুকর না খান, তাহলে আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি বিরত থাকেন চুরি করা থেকে, ধোঁকা দেওয়া থেকে, মিথ্যে বলা থেকে, আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করলে, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলে আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। আর মানুষের প্রতিটি কাজই ইবাদত বললে গণ্য হবে যদি দুটি শর্ত মানেন। এক নম্বর হচ্ছে কাজটি করা হবে কেবলমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। 2 নম্বর হচ্ছে কাজটি করা হবে সুন্নাহ অনুসারে, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন। যদি আপনার কাজে এই দুটো বিষয় থাকে, প্রতিটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, প্রার্থনা বলে গণ্য হবে।